হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ কিন্তু আমরা একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু মেনলি একটি ইন্স্যুরেন্স কোম্পানির একটি চাকরির বিজ্ঞপ্তি। আর এটা যথেষ্ট পুরনো ইন্স্যুরেন্স কোম্পানি। তোমরা যারা ব্যাংকিং সেক্টরে এক্সাম দাও বা প্রিপারেশান নেও, তাদের জন্য কিন্তু এই এক্সামটি কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। ঠিক আছে, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কতটা সংখ্যক পোস্ট রয়েছে, কোন পোস্টে নেওয়া হবে এবং কবে থেকে কবে ফর্ম ফিল আপ হবে, এক্সাম কবে হবে, সিলেবাস কী থাকবে এবং অ্যাপ্লিকেশান ফি বা কত থাকবে, সেসব সম্পূর্ণ তথ্য নিয়ে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। তো তোমরা সঙ্গে থেকো এবং প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা করি তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো ভিডিওটি দেখা যাক। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। এর যে হেডকোয়ার্টার কিন্তু রয়েছে কিন্তু নিউ টাউন, কলকাতাতে। ঠিক আছে, এখানে কিন্তু লেখা আছে, দেখতে পাচ্ছ এই কোম্পানিগুলো যথেষ্ট পুরনো, 1906। তোমরা দেখতে পাচ্ছ যথেষ্টই পুরনো, কিন্তু তোমরা নিঃসন্দেহে ভরসা করতে পারো একটি খুব ভালো বিশ্বস্ত একটি ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি এটা। ঠিক আছে, এখানে কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এখানে আমরা দেখে নেব। দেখো, এখানে লেখা আছে রিক্রুটমেন্ট অফ 500 অ্যাসিস্ট্যান্ট। তোমাদের বুঝতে পারছো এখানে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। নেক্সট লাইনে দেখতে পাচ্ছ, এটা ডিটেলস লেখা আছে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এ লিডিং পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইন ক্লাস 3 ক্যাডার ফ্রম ওপেন মার্কেট। ঠিক আছে, আর এখানে এরপরে লেখা আছে, দেখতে পাচ্ছ যে কবে থেকে ফর্ম ফিল আপ চালু হবে। তোমাদের ফর্ম ফিল আপ চালু হবে কিন্তু 18 জুলাই থেকে, অর্থাৎ আজ থেকেই চালু হয়ে যাচ্ছে। তোমাদের লাস্ট ডেট কবে থাকবে? লাস্ট ডেট কিন্তু ফর্ম ফিল আপে থাকবে 7ই আগস্ট। ঠিক আছে, এবং পেমেন্ট ডেটে কিন্তু লাস্ট ডেট থাকবে 7ই আগস্ট। আর তোমাদের অনলাইন যে এক্সাম যেটা হতে পারে, সম্ভাব্য তারিখ দেখো এখানে লেখা আছে, ডেট অফ অনলাইন এক্সামিনেশন ফেজ 1 27শে আগস্ট থেকে হতে পারে, এবং ফেজ 2 যে এক্সাম হবে মেন পরীক্ষা, সেটারও কিন্তু ডেট দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 30 তারিখ। ঠিক আছে, 30শে অক্টোবর। আর বাকি যে অনলাইনের যে অ্যাডমিট কার্ডের কথা, সেগুলো কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে তোমরা কিন্তু অবশ্যই ফলো করে রাখতে পারো, অবশ্যই ফলো রাখবে। এখানে তোমার ডিটেলসগুলো কিন্তু সব জানতে পারবে। এরপরে আমরা দেখে নেব যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যেখানে পরপর ভ্যাকেন্সিগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, আমরা এখানে আলোচনা করব মেনলি ওয়েস্ট বেঙ্গল নিয়ে। ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখে নেব কতটা ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এবং পাশে দেখতে পাচ্ছ তার রিজিনাল যে ল্যাঙ্গুয়েজটা কিন্তু রয়েছে। এখানে দেখো 28 নম্বরে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ 28 নম্বরে ওয়েস্ট বেঙ্গল রয়েছে। তোমাদের অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু একটা টেস্ট হবে মেন পরীক্ষার পর, সেটা কিন্তু তোমাদের কোয়ালিফাইং নেচার হয়, পাস করতে হবে। তো সুতরাং সেই অনুযায়ী কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে বেঙ্গলি আছে। পোস্ট কটা রয়েছে? এসসিদের ক্ষেত্রে কিন্তু 9টা রয়েছে, এসটিদের ক্ষেত্রে কিন্তু 1টা রয়েছে, আর ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 13টা রয়েছে, আর ইডাব্লিউএসের জন্য কিন্তু 4টা রয়েছে, আর ইউআরদের জন্য টোটাল 19টা রয়েছে। এবং টোটাল সব কিছু মিলিয়ে পোস্ট সংখ্যা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে 46টি। ঠিক আছে, এরপরে দেখে নেব আমরা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আমরা যে এজ ক্রাইটেরিয়া, সেটাকে আমরা একটু দেখে নেব। তোমাদের বয়স কত হতে হবে? বয়স কিন্তু হতে হবে 1/7/2026 অনুযায়ী 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। অবশ্যই তোমরা যদি এসসি ক্যাটাগরি হয়ে থাকো, তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাবে, এবং ওবিসি যদি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের কি লাগবে। দেখো, এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য এখানে লেখা আছে, এ ক্যান্ডিডেট মাস্ট প্রসেসে দ্য মিনিমাম কোয়ালিফিকেশান অফ গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান রিকগনাইজড অ্যাজ সেন্ট্রাল রিজন। তার মানে এখানে যে কোনো গ্র্যাজুয়েশন থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু অবশ্যই এখানে বলা আছে যে তোমাদের যে ল্যাঙ্গুয়েজ টেস্ট, সেটা কিন্তু তোমাদের পাস করতে হবে। ঠিক আছে, এরপর দেখে নেব আমরা ইম্পর্টেন্ট পয়েন্ট কী আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব।
হ্যাঁ, এখানে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে রয়েছে প্রি এক্সাম ট্রেনিং। এটা সম্বন্ধে অনেকজন হয়তো জানো, যারা আগে পরীক্ষা দিয়েছো, অনেকজন হয়তো জানো না, সেটার জন্য আমরা আলোচনা করে দিচ্ছি। যারা মেনলি হচ্ছে এসসি এসটি ওবিসি, এবিসি অবশ্যই নন ক্রিমিলিয়ার, আর পিডব্লিউডি যারা ক্যান্ডিডেট রয়েছে তার জন্য কিন্তু একটা ফ্রি এক্সামিনেশন ট্রেনিংয়ের কিন্তু একটা ব্যবস্থা করা হয়। ঠিক আছে, তো তোমরা যদি চাও তাহলে অবশ্যই এটার জন্য অপশান রাখতে পারো, তোমাদের জন্য কিন্তু এখানে ফ্রি ট্রেনিং দেওয়া হবে। ঠিক আছে, এরপরে যে সিলেকশন প্রসিডিওর আমরা নিয়ে আলোচনা করব, সেটার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিলেকশন প্রসিডিওরটা লেখা আছে। তোমাদের এখানে কিন্তু প্রথমে আগে প্রিলি হবে, মেন হবে, এবং তারপরে পরবর্তীতে কিন্তু রিজিনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, সেটা কিন্তু তোমাদের পাস করতে হবে। ঠিক আছে, এরপর আমরা দেখে নেব যে প্রিলিমিনারি যে এক্সামটি হবে ফেজ 1, সেটার যে এক্সাম সিলেবাস কী থাকবে। তোমাদের এখানে মেনলি 3টি টপিক থাকবে। একটা দেখতে পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে, 30টি কোশ্চেন থাকবে, 30 মার্কস থাকবে। ঠিক আছে, তোমাদের সময় থাকবে 20 মিনিট, এবং ইংলিশে কোশ্চেনটা হবে। এরপর থাকবে হচ্ছে রিজনিং অ্যাবিলিটি, সেটাও 35টা কোশ্চেন থাকবে, আর 35টা মার্কস থাকবে, 20 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে। ইংলিশ এবং হিন্দিতে তোমাদের কোশ্চেন হবে। এরপরে থাকবে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, 35টি কোশ্চেন থাকবে, 35 মার্কস থাকবে, এবং 20 মিনিট তোমাদের সময় দেওয়া হবে। হিন্দি আর ইংলিশে কিন্তু তোমাদের কোশ্চেন করা হবে। টোটাল হলো 100 মিনিট। এই 100 মিনিটের হিসাবে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তোমাদের সময় দেওয়া হবে কিন্তু 1 ঘন্টা, দেখতে পাচ্ছ টোটাল 1 ঘন্টা দেওয়া হবে। আর এখানে কিন্তু 15 জনকে তোমাদের ভ্যাকেন্সি অনুযায়ী কিন্তু পাস করানো হবে মেন্সের জন্য, দেখো এখানে লেখা আছে। এরপরে আমরা মেন্সের সিলেবাসটা একটু দেখে নেব। মেন্সে দেখো এখানে মোট 5টি টপিক আছে। ঠিক আছে, প্রথমে রয়েছে টেস্ট অফ রিজনিং, আর এরপরে আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপরে নিউমেরিক্যাল অ্যাবিলিটি মানে ম্যাথস যেটা রয়েছে, তারপরে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, আর এরপরে রয়েছে টেস্ট অফ কম্পিউটার নলেজ। ঠিক আছে, এখানে টোটাল 2 ঘন্টার পরীক্ষা হবে, 200 মার্কসের পরীক্ষা হবে। সেই অনুযায়ী তোমাদের কিন্তু পরবর্তীতে শর্টলিস্টেড করা হবে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেব যে এক্সামিনেশন যে সেন্টার কোথায় কোথায় রয়েছে। আমরা মেনলি এখানে ওয়েস্ট বেঙ্গলের যে এক্সাম সেন্টার সেটাই দেখার চেষ্টা করব, তোমরা বাকিগুলো এখানে দেখতে পারো। এই পিডিএফটি কিন্তু আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের রয়েছে, প্রথমে রয়েছে আসানসোল, আর তারপর রয়েছে আসানসোলের পরে রয়েছে বর্ধমান, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, আর হচ্ছে শিলিগুড়ি। তো এই কটা পোস্টে এই কটা কিন্তু সেন্টারগুলো রয়েছে যেখানে তোমাদের এক্সাম হবে। এরপরে আমরা দেখে নেব ইম্পর্টেন্ট পয়েন্ট কী আছে, সেটা হচ্ছে এখানে দেখো সিটির কথা বলা আছে যেটা। এরপরে নিয়ে করবো অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফি তোমাদের কত থাকবে সেটা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তোমাদের এসসি এসটি এবং পিডব্লিউডি এবং এক্স সার্ভিসম্যানদের জন্য কোনো ফি লাগছে না, এখানে দেখতে পাচ্ছ। আর এরপরে বাকি যে ক্যান্ডিডেট আছে অর্থাৎ ইউআর ওবিসি ইডাব্লিউএসের জন্য কিন্তু এখানে 850 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি হিসেবে তোমাদের দিতে হচ্ছে। ঠিক আছে, তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আর অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট তো আমরা উপরে দেখিয়ে দিলাম, সেখানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এই যে এখানে নিচে রয়েছে, আমি দেখে দিচ্ছি, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তো আশা করি সবগুলো পয়েন্ট নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করলাম, যাতে তোমাদের বুঝতে আশা করি কোনো অসুবিধা নেই। এখন আর সব কিছু নিয়ে আলোচনা করলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে পারো, ভিডিওটি শেয়ার করতে পারো, এবং পরবর্তী এরকম চাকরির বিজ্ঞপ্তির পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।